রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যা চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পের ওপরেই হত্যা চেষ্টা হয়। সিক্রেট সার্ভিস সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন, এমনটাই দাবি করেছেন ট্রাম্প নিজে। জানিয়েছেন তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন। গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। রবিবার ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের নিজস্ব গলফ কোর্টে এই হামলা হয়। এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের ওপর গুলি হামলা হলো। এই ঘটনার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI জানিয়েছে তারা রোববার ট্রাম্পের ওপর যে হত্যা চেষ্টা হয়েছে সে বিষয়ে তদন্ত করছে। হত্যা চেষ্টার শিকার হওয়া ট্রাম্প তার নির্বাচনী তহবিল সংক্রান্ত ওয়েবসাইটে লিখেছেন, আপনারা ভয় পাবেন না, আমি নিরাপদ ও সুস্থ আছি, কেউ আহত হয়নি, ঈশ্বরকে ধন্যবাদ। তিনি আরও লিখেন, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থামাতে যা যা করা দরকার তাই করবে, তবে আমি আপনাদের ভয়ে লড়াই বন্ধ করব না, কখনোই আত্মসমর্পণ করব না। ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট পাম বিচ কোর্সে গলফ খেলছিলেন, যা তার বাসভবন মার-এ-লাগো থেকে অল্প দূরে। ট্রাম্প তার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লেখেন, আমাকে সমর্থন করার জন্য আমি আপনাদের সব সময় ভালোবেসে যাব, আমরা ঐক্যের মাধ্যমে আমেরিকাকে আবার মহান করে তুলব। এই ঘটনার পর FBI, সিক্রেট সার্ভিস ও স্থানীয় প্রশাসন একটি যৌথ সংবাদ সম্মেলন করে। সেখানে বলা হয়, ট্রাম্প যখন গলফ খেলছিলেন তখন সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলের সীমানা প্রাচীরের কাছে আগ্নেয়াস্ত্রসহ একজন ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন। সেই ব্যক্তির ওপর সেই সিক্রেট এজেন্ট গুলি চালিয়েছিলেন। পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ বলেছেন, সন্দেহজনক ব্যক্তি ট্রাম্পের কাছ থেকে 400 থেকে 500 গজ দূরে ছিল এবং মনে হচ্ছে তিনি নিজেই গুলি করতে চেয়েছিলেন। তবে তার উপর গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি কালো গাড়িতে জঙ্গলে পালিয়ে যান। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে দ্রুত শনাক্ত করে এবং আটক করে। ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, গোপ্রো ক্যামেরা এবং একটি AK-47 স্টাইল রাইফেল সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।